রমজান মাসে দিনের বেলায় খাবার খায়, কোন বেলায় জোরে বলেন? দিনের বেলায় যে খাবার রান্না হয়েছে ওই খাবার সন্ধ্যার পরে রোজাদার যদি খায় তার জন্য হালাল। আর ওই হালাল খাবার দিনের বেলায় যদি রোজাদার নয়, কোন শাহবালক পুরুষ, কোন শাহবালক নারী যদি দিনের বেলায় খায়, ওই খাবারটা যতক্ষণ ওই বেরোজাদারের গালে যাবে না ওই খাবারটা ততক্ষণ হালাল হবে। ওইটা যেমনি বেরোজাদারের গালে যাবে, মদ যেমন হারাম, লটারি যেমন হারাম, শুকর যেমন হারাম, ওই বেরোজাদারের জন্য দিনের বেলায় খাবারটা হবে ওই রকম। কথা বলে না? মুসলমান বিবেক দিয়ে বলেন, আজ থেকে যদি 20-25 বছর পিছনে ফিরে যায়, রোজাদার যে রাস্তায় যেত কোন বেরোজাদার তার সামনে খাবার খেত না। আর এখন মুসলমান মহল্লায় শুধু সামনে একটা পর্দা ফেলে দেয়, ও পর্দার ভেতরে যে কি শুটিং চলে ওটা কেউ বোঝে না। এই যে মুসাফির, তিরাঙ্গা, এইগুলো যারা গালে দেন, রমজান মাসে প্রকাশ্যে রাস্তায় খেয়ে বেড়ান, আপনার সামনে একজন রোজাদার, আপনার গালে ওই তিরাঙ্গা, আপনার গালে মুসাফির, আপনার গালে আরো কি হাবিজাবি আপনাদের আছে, এইগুলো প্রকাশ্যে খান, আপনার কলিজায় কোনো ভয় নাই। ওরে রোজাদার, রোজার মাসেও যারা মুসলমান শাহবালক হবার পরেও, যাদের শরীর সুস্থ থাকার পরেও রোজা রাখে না যারা, কারা কারা? শয়তান রোজা রাখে, তাড়াতাড়ি বলেন। আচ্ছা, এই এলাকার গরুগণ রোজা রাখে সবাই, এই এলাকার ছাগলগণ, এই এলাকার কুকুরগুলো, জোরে বলেন। রমজান মাস পড়বে যখন কুকুর রোজা রাখবে না তখন, কারণ ছাগলে রোজা রাখে, গরুতে রোজা রাখে, গাধাতে রোজা রাখে না, কারণ গাধার জন্য রোজা নাই, কুকুরের জন্য রোজা নাই, ছাগলের জন্য রোজা নাই, গরুর জন্য রোজা নাই। হে মুসলমান, কেউ যদি দাবি করো আল্লাহর গোলাম, হিন্দু ভাই রোজা রাখে, খ্রিস্টান হলে রাখবে, ইহুদি হলে রাখবে, রোজা রাখবে কারা? জোরে বলেন। মুসলমান হবে যারা। এখন বলেন, রোজা রাখে না যারা, তারা কারা? রোজা রাখে না যারা গরু, ছাগল, গাধা, ভেড়া, আমি আপনাদের বলছি না, রোজা রাখে না যারা গরু, ছাগল, গাধা, ভেড়া, মানে গরু, ছাগল, গাধা, ভেড়া, এরা রোজা, জোরে বলেন, এরা রোজা রাখে না। হাইরে মুসলমান, নিজেদেরকে দাবি করো আল্লাহর গোলাম, আমি একজন ঈমানওয়ালা। রমজান মাসে কোন মুসলমান দাবি করবেন, শাহবালক পুরুষ, শাহবালক নারী যদি রমজান মাসে দিনের বেলায় খাবার খায়, কোন বেলায় জোরে বলেন? দিনের বেলায় যে খাবার রান্না হয়েছে ওই খাবার সন্ধ্যার পরে রোজাদার যদি খায় তার জন্য হালাল। আর ওই হালাল খাবার দিনের বেলায় যদি রোজাদার নয়, কোন শাহবালক পুরুষ, কোন শাহবালক নারী যদি দিনের বেলায় খায়, ওই খাবারটা যতক্ষণ ওই বেরোজাদারের গালে যাবে না ওই খাবারটা ততক্ষণ হালাল হবে। ওইটা যেমনি বেরোজাদারের গালে যাবে, মদ যেমন হারাম, লটারি যেমন হারাম, শুকর যেমন হারাম, ওই বেরোজাদারের জন্য দিনের বেলায় খাবারটা হবে ওই রকম। কথা বলে না? কাদের জন্য চিন্তা করেছে? ওই খাবারটা কিন্তু হারাম না, খাবারটা হালাল, খাবারটা হালাল। দেখেন, ওই খাবার সন্ধ্যার পরে যখন রোজাদার খাচ্ছে, হালাল না হারাম? হালাল। ওই খাবার যখন দুপুর বেলায় বেরোজাদার খাচ্ছে, আচ্ছা, হারাম খাবার বিসমিল্লাহ বলে চালাবেন নাকি? হ্যাঁ, রোজার মাসে গিন্নি দিল, বিসমিল্লাহ বলে সেঁটে চালালো। কথা বলেন। শুকরের গোস্ত কি হারাম? তো শুকরের গোস্ত হারাম বুঝি, আর রোজার মাসে দিনের বেলায় খাওয়াটা হালাল বুঝি নাকি?
আরে এমনি এমনি এই জাতিকে সাইজ করে। যে মসজিদ আল্লাহ যে কটা মসজিদ দিয়েছে, আমার মনে হয় না এমন মসজিদ খুঁজে পাওয়া যাবে যে মুসল্লির এত 5 ওয়াক্তে চাপ, ফজরের নামাজে মসজিদের কাতার ভেঙে রাস্তায় চলে গেছে। কথা বলে না? যে মুসল্লি সারা দিনে 4 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজটা যে নামাজই আছে মনি করতে পারো না, সে জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে? আরে অন্য জাতি পূজা পাঠ করুক, ভিন্ন ধর্ম অবলম্বী হোক, কিন্তু সেটা করে দিল থেকে করে। সেটা করে, কথা বলে না, দিল থেকে করে। রাম মন্দির তৈরি হলো, 500,000 কোটি টাকা চাঁদা উঠেছে বলে। আর মাদ্রাসার জন্য চাঁদা তুলতে যাও, পকেটে হাত ঢোকে? কথা বলেন, এই পকেটে হাত ঢোকে, বেরোয় ক্যাশ বেরোয়, তখন কি বলে? তখন বাকি 3 মাস চলে গেলে দিয়ে দেবো ফাঁকি। সুবহানাল্লাহ। যেটা দেয় সেটাও বাকি 3 মাসের পরে দেবে পুরো কি ফাঁকি। এটাই তো জাতির বর্তমান অবস্থা। সেই জন্য খুব বিনয়ের সাথে এবার কটা কথা শুনে নেন, একেবারে লাস্ট দিক, 12টার দিকে কাঁটা। সবাই আমরা জানি এইটা একটা মাদ্রাসার জলসা। একজন ছেলে কোরআনের হাফিজ হলো। কয়জন? জোরে বলেন। কিন্তু কোরআনের হাফিজ হলো। আপনাদের চাঁদা দেওয়ার বরকতে, আপনারা যে কলিজার যে মাথার ঘাম পায়ে ফেলে যে মেহনত করেন, সেই মেহনতের ফলে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। একজন কোরআনের হাফিজকে পেলাম। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম, কোরআনের হাফিজ হবে যারা, তার উপরে আমলকারী হবে যারা, কিয়ামতের ময়দানে উঠবে যখন তারা, 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবার সুপারিশকারী হবে। তারা কারা? কোরআনের হাফিজ হবে যারা। এবার এখানে বসে আছেন যারা, তাদের সম্মান করবে কারা? তাড়াতাড়ি বলেন, কারা? কারা তাদের সম্মান করবে কারা? ঈমানওয়ালা হবে যারা। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, যারা ছোটদের ভালোবাসে না, বড়দের শ্রদ্ধা করে না, আর আলিমদের কোরআনওয়ালাদের কদর করে না, আমি নবী বলে গেলাম, তারা আমার উম্মতের মাঝে না। এরপরে মায়ার নবী মদিনাওয়ালা বললেন, আল্লাহর গোলাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। মায়ার নবী মদিনাওয়ালার ঘোষণা, যাকে আল্লাহ ভালোবাসেন তাকেই দ্বীনের ইলম আল্লাহ দান করেন। আর কোরআনুল কারীম 28 নম্বর পারা, সূরার নাম সূরা মুজাদালা, 2 নম্বর সাফা। এবার আল্লাহর ঘোষণা, আল্লাহর গোলাম, ইয়ারফাইল লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম ওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার কাছে সম্মানিত হবে তারা। ঈমানওয়ালা হবে যারা, আমি আল্লাহ আমার কাছে সম্মানিত। জোরে বলেন। ইলমওয়ালা যারা, রবের কাছে সম্মানিত তারা। এ জাতি এবার বিবেক দিয়ে বলেন, ইলমওয়ালা কারা? কোরআনওয়ালা যারা। কোরআনওয়ালা কারা? নবী বললেন কারা? এবার তেটাও জেনে নাও।
কারা? কোরআনওয়ালা যারা, আমি নবী যাদের বলে দেবো তারা। আর কোরআনওয়ালারা অন্য কেউ নাই, আল্লাহর গোলাম। আহালুল কুরআনুন আহালুল্লাহ ওয়াল খাসসাহ।